রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, যত অশ্লীলতা আছে তার মা হলো নিশা। নিশা সমস্ত ফায়েশা কাজের, অশ্লীল কাজের মা হলো নিশা। ও আকবারুল কাবায়ের, আর যত কাবিরা গুনাহ আছে তার অন্যতম শ্রেষ্ঠ গুনাহ, অন্যতম। মান শারিবাল খামার, যে নিশা করে, ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে নিশার সাথে জড়িত সে তার মায়ের সাথেও জেনা করে, খালার সাথেও জেনা করে, ফুপির সাথেও জেনা করে। আচ্ছা, আপনার কি বিশ্বাস হয় নিশা করা অবস্থায়, এত জঘন্য খারাপ কাজ করা অবস্থায় আপনার কোন ইবাদত আল্লাহ কবুল করবে? এটা ধারণা হয় কি? তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। সুদ খেলে জেনা শুধু মায়ের সাথে হয়। কার সাথে? আপনারা মনে হয় বাদাম খাচ্ছেন, তাই না? না, আপনারা কি বুঝলেন? না না, বুঝেননি। এই যে লোকগুলোকে আমি কষ্ট দিলাম, টেবিলগুলো সরাই দিছি, দিনি কাদের জন্য? না আমার জন্য। তখন মাইকটা ছিল মাথার উপরে, তাই না? এখন আমি যে বসে আছি, মাইকটা যে অবস্থায় আছে, এটা আপনার কাছে বেশি ভালো লাগছে না? আপনি বক্তব্য দিচ্ছিলেন, তাই না? উনি যখন বক্তব্য দিচ্ছিলেন মাইকটা কিন্তু মাথার উপরে ছিল, খেয়াল করেছিলেন আপনি? এই এই কষ্টটা করলাম, আমারও কিছু স্বার্থ আছে। কারণ যে অত্যাচার করে নিয়ে আসছেন আমাকে এখানে, এটা কল্পনা করা যাবে না। তো আসছি দুইটা কথা বোঝানোর জন্য আপনাদেরকে। তো মাথার উপরে মাইক থাকলে কেমনে বুঝাবো বলেন? আমার একটা রুচি নাই? শোনেন, শুধু এটা না, এই অসুখ, এই ব্যারাম বুঝেন তো, এই ব্যারাম শুধু বগুড়াতে আছে। আপনি জিজ্ঞেস করেন কত জায়গায় কাজ করেছি আমি। সরান এখান থেকে আগে। আমার একটা সুবিধা আছে না, জনগণের সাথে আমি একটা বিষয় শেয়ার করব, বুঝাবো। তো মাথার উপর মাইক থাকলে হবে? আর আপনারা এইভাবে বগের মতন মুখ করে আছেন, ঠিক? বক বুঝেন তো? বক চিনেন না? আপনি এইভাবে হা করে থাকলে আমি কি বুঝাবো? আমি কি শরবত নিয়ে এসে খাওয়াই দেবো আপনাকে? মাইকম্যানরাও যেন বুঝে জিনিসটা, যে এইরকম জাতের লোক আসলে এটা চলবে না। টি টেবিলটা দেন। আছে নাকি? টি টেবিলটা ছিল না? কোথা থেকে আসলে? এটা আপনার কষ্ট হয়েছে, কিন্তু আসছে তো। এটা আগামী দিনে যেন মনে থাকে। আপনারা দূর দূরান্ত থেকে আসছেন না, এলাকায় এরকম হলে একটা টি টেবিল দেন, যেন আলোচনা করতে পারে। পারবেন? না না, অত সহজ না। গত 8 তারিখ আসছিলাম, রাত 12:15টার দিকে বক্তব্য দিতে দিচ্ছে। এমন জাতের আপনারা। কয়টা বললাম? কোন জায়গায় বলেন তো দেখি? মুখস্থ একবারে। কি 12:15টায় না? 12:15টায় বক্তব্য দিতে দিলে আমার বক্তব্য চলবে? চলে না। আমি যেগুলো বলি, এই যে আমি যে কথাগুলো বুঝাচ্ছি, আর আপনার বাদাম টিপছেন, তাই না? চলবে না। এখনো খাচ্ছেন কেউ? না, খাবেন না। আমি একটু সহজ সরল বলে আপনারা আমার উপর অত্যাচার করেন না, আল্লাহর উপর বিচার দিব। কিন্তু বলছিলাম কি, পাপ থাকাকালীন কি হবে না? হ্যাঁ, সুদ খেলে। সুদ খাইলে মায়ের সাথে জেনা হয়, শুধু একজন। আর নিশা করলে মা, খালা এবং কি ফুফি। চিন্তা করেছেন এই 3 জন মানুষ সমাজে কত সম্মানের। এই হাদিস শোনার পরেও যারা বিড়িতে টান দিবে,
এদেরকে কি আপনি মানুষ বলতে পারবেন? কি বলবেন সেটা আপনারা বললেন, আমি বলবো না। আমি বললে তো দোষ হয় যে মুজাফফরের কথা খুব কড়া কড়া। পাইপে যদি জ্যাম হয়ে থাকে দেখবেন ওই পাইপ দ্বার পানি যায় না, আস্তে আস্তে পড়ে। আপনি কি কোনোদিন দেখেছেন পাইপ পরিষ্কার করা? দেখেননি। ওইটা খুলে খুলে ওর ভিতরে যেভাবে রড দিয়ে সাইজ করে, আপনার অন্তরটা কানটা এরকম এমন জ্যাম হয়ে আছে, অল্প বাড়িতে আপনি সোজা হবেন এটা আমি বিশ্বাস করি না। আমি এটা হবে না। এবার আপনি বুঝেন এই ধরনের পাপ থাকলে দোয়া কি আল্লাহর কাছে যাওয়ার সম্ভাবনা আছে? কোনোদিন যাবে? আল্লাহ বলছেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু। দোয়া পৌঁছে আল্লাহর কাছে, ইলাইহি ইয়াসআদু উঠে যায়, ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু, দুইটা শব্দ বার, ইয়াসআদু আবার বলছেন ইয়ারফাউহু, আল্লাহর কাছে যায়। এই রকম নিশাকর হারাম করে দোয়া ওর মাথার উপরে উঠবে না। আমি যে কথার আগে বলেছি ওটা আবার শুনেন। পাপ থাকাকালীন আপনার কোনো চাওয়া আল্লাহ কবুল করবেন না, মনে রাখবেন কথাটা, আজীবন মনে রাখবেন। এই জন্য বান্দার পাপ যেন আমল নামায় না লেখা হয়, এই জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন কেউ পাপ করলে, আজকে মনে হয় কপাল খারাপ, মাইকটা ভালো না, বুঝছেন? আপনারা বুঝবেন ওটা আমরা বুঝি, জীবন শেষ করে দেবে মাইকেই। দারুণ একটা যন্ত্র কিন্তু। তো পাপ করলে, বান্দা পাপ করলে আল্লাহ বাম কাদের ফেরেশতাকে বলে লা তুকতুব তাকতুব জামবাহু, এই ওর পাপ লেখো না, তুমি থামো, ওকে অবকাশ দাও, সময় দাও 6 ঘন্টা। কয় ঘন্টা? 6 ঘন্টা। দেখি বান্দা ক্ষমা চাই কিনা, ক্ষমা চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দেব। কথা কি বুঝতে পারছেন? 6 ঘন্টা অবকাশ দেয়। এর মধ্যেও আল্লাহর হিকমা আছে। সেটা কি? একটা সালাত থেকে আর একটা সালাত কিন্তু 3 ঘন্টা না, 6 ঘন্টা না, তাই না? আপনারা পড়েন তাই হতে পারে। আল্লাহ চান, দেখেন কিভাবে করে দিয়েছেন। ফজর পড়লেন, ফজর পড়লেন কয়টার দিকে? 5:30 নাকি না 5:45? কয়টায় হয় ফজর? জামাত হয় কয়টায়? 5:40, তাই না? এটাই ঠিক বলেছেন। কে বললেন এটা? 5:40, তাই না? 5:40, মাশাআল্লাহ, এটা ঠিক আছে। তো 5:40 হতে হতে 6টা হয়ে যায়, 20 মিনিট লাগে। 6টা 6 6 কত হয়? 12। এখন জহরের সালাতের টাইম হচ্ছে 11:58। তাহলে তাও 5 ঘন্টা কয় মিনিট? 6 ঘন্টা এখনো হয়নি, কিন্তু 5 ঘন্টা 58 মিনিট হয়েছে। খুব ভালো করে বুঝেন। আল্লাহু আকবার। আল্লাহ কি চান দেখেন। মানে আজান হয়ে গেল, আজান হয়ে গেল, আপনি ওযু করবেন তার আগেই, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলা উনাব্বিকুম মা ইয়ামহুল্লাহুল খাতায়া, 31 নম্বর হাদিস, সহিহ সনদে আসছে তিরমিজির মধ্যে, সরি 51 নম্বর হাদিস। আমি কি তোমাদেরকে বলে দেব কোন কাজ করলে আল্লাহ তোমাদের সব পাপকে ক্ষমা করে দেন? নাম্বার 1, দেখেন সালাতে ঢুকে নিনি তার আগেই বলছেন আল ইসবাগুল উযু, ইসবাগুল উযু আলাল মাকারি, কষ্ট সত্ত্বেও
সত্ত্বেও যে পূর্ণরূপে ওযু করে, আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দেন। 2, ইন্তেজারুস সালাহ বাদাস সালাহ, এক সালাতের পরে আরেক সালাতের জন্য অপেক্ষায় থাকে। আপনি ফজর পড়েছেন, অপেক্ষায় আছেন কখন যেন জোহরের টাইম হয়ে যায়, কখন যেন জোহরের টাইম হয়ে যায়। আপনার বৌমাকে বলছে, বৌমা মা দেখো তো মনে হয় টাইম হয়েই গেল কিনা। কিছু কিছু মুরব্বী কিন্তু এখনো আছে, আপনার এলাকা না থাকতে পারে কিন্তু আছে। দেখো তো মা মনে হয় টাইম হয়ে গেল, ওই তো গোসল করে রেডি, এখন 11টা বাজায়নি, 11:30 বলছে, দেখো মনে টাইম হয়ে গেল। এরকম লোক আমার দেখা আছে, এখনো আছে। তখন বলছে যে না আব্বার টাইম এখনো হয়নি, 11:30 বাজছে, এই তো সময় হয়ে যাচ্ছে। ও মসজিদে যাওয়ার জন্য রেডি। আপনি কি মনে করেন এই লোকের পাপ আছে? পাপ আছে এই লোকের? না, প্রশ্নই আসে না। ইন্তেজারুস সালাহ বাদাস সালাহ, এক সালাত পড়ে ফেলেছে, এটা নিয়ে তার চিন্তা নাই, আরেক সালাতের জন্য অপেক্ষায় করে, আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দেন। আর একটা কি, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যে গুটি গুটি পায়ে মসজিদে যায়, আল্লাহ তার পাপ রাখেন না, ক্ষমা করে দেন। এখনো কি সালাত পড়েছে? বুঝেন না মনে কথাটা? এইগুলো হলো প্রস্তুতি, তাই আল্লাহ ক্ষমা করে দেন। ওই যে 6 ঘন্টা মনে আছে, আপনি জহর পড়ে ফেললেন 12:15, 12:15 পড়তে হবে জহর, 12:15 পড়তে হবে। আপনাকে কে বলেছে একটাই পড়বেন, 1টায় পড়বেন আর আওয়াল ওয়াক্তে থাকবে? টাইম হওয়ার সাথে সাথে আজান হবে, 15 থেকে 20 মিনিটের মধ্যে জামাত হবে, এটা আওয়াল ওয়াক্ত। আর জহর থেকে নিয়ে আসর পর্যন্ত কয় ঘন্টা বলেন? কয় ঘন্টা? 6 ঘন্টা কি না? আসর থেকে মাগরিব কয় ঘন্টা? 6 ঘন্টা। মাগরিব থেকে এশা কয় ঘন্টা? এশা থেকে তাহাজ্জুদ কয় ঘন্টা? আমি মাঝখানে অনেক কথা বলিনি। এই দিনের বেলা যেন মানুষ পাপ মুক্ত থাকে, এই জন্য ফজরের পরে সালাতুল ইশরাক, 9:30টায় হলো সালাতুল জোহা, 11:30টায় হলো সালাতুল আওয়াবিন। বুঝতে পারছেন কথা? আল্লাহ চান আমার বান্দা সব সময় পাপ মুক্ত থাক, সব সময় চান। কিন্তু বান্দাকে এই ভাবনা ভাবে, বান্দা এই বক্তব্য শুনেইনি কোনোদিন যে আল্লাহ এইভাবে আমাদের পাপ মুক্ত রাখতে চান। আপনি কোন বিশ্লেষণ করেছেন? আমি যেভাবে বললাম, আর আমি জানতাম না, বুঝেননি কথা? আমি জানতাম না যে আল্লাহ মানুষকে পাপ মুক্ত রাখার জন্য এই রকম ভাবে রহমত নাজিল করেন। আরেকটা বলি আপনাদেরকে, আরেকটা বলি, দেখেন আল্লাহকে বুঝেন কিনা আপনি। আল্লাহ ইবাদতটা যে করতে চান না আপনি, কি শাস্তি যে আল্লাহ দিবেন আপনাকে, আপনি হিসাবও করতে পারবেন না। শুধু পাপ থাকার কারণে আপনার চাওয়া কবুল করবে না। শুধু আদম আলাইহিস সালাম একজন নবী, সকল মানুষের বাপ, সকল মানুষের বাপ, একজন নবী। আল্লাহ তাকে পৃথিবীর সব জ্ঞান দান করেছিলেন। কোন জ্ঞান থাকে জানেন, পৃথিবীর সবচেয়ে শিক্ষিত মানুষ, বড় জ্ঞানী মানুষের নাম হলো আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ সব শিক্ষা দিয়েছিলেন। সেই মানুষটাকে বলেছিলেন তুমি ওই গাছের কাছে যেও না, শুধু গেছেন। আল্লাহ তাকে, তার স্ত্রীকে, যিনি হাত দিয়ে তৈরি করেছেন, সেই বান্দাকে আল্লাহ ন্যাংটা করে ছেড়ে দিয়েছেন। কথা বুঝেননি? ন্যাংটা করে ছেড়ে দিয়েছেন। তুমি গেলে কেন? বেশি পাপ করেছিলেন? উনি হারাম খেয়েছিলেন? জেনা করেছিলেন? সুদ খেয়েছিলেন? শুধু বলে গাছের কাছে যেন গেছে, শুধু তাও শয়তানের কুমন্ত্রণে, তাই না? চিন্তা করেন, স্বামী স্ত্রী উভয়কে জান্নাতের মধ্যে আল্লাহ ন্যাংটা করে দিয়েছেন একবারে, যা তোদের কাপড়ই থাকার যোগ্য না, ন্যাংটা করে দিয়েছেন। শুধু একটা নিষেধাজ্ঞা অমান্য করার কারণে
ন্যাংটা করে ছাড়ছেন, একবারে কাপড়ই দেননি। এক, 2 নম্বর, জান্নাতের গাছের পাতা দিয়ে ইজ্জত ঢাকার চেষ্টা করেছেন, আল্লাহ তাও ক্ষমা করেননি। সেটা বলে যা তো জান্নাতে রাখবো না, বের হ। কি করে দিয়েছেন? জান্নাত থেকে বের করে দিয়েছেন, দুনিয়াতে আসছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলতে 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 কাঁদতে 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 কত বছর পরে আল্লাহ ক্ষমা করেছেন আল্লাহই ভালো জানে। ফাইজলামি, তাই না? নিয়ামতকে অস্বীকার করা একটা জিনিস, শুকরিয়া আদায় না করা আরেকটা জিনিস, আর পাপ করা আরেকটা জিনিস। আল্লাহ আপনাকে নিয়ে কত প্ল্যান পরিকল্পনা করে রাখছেন, আর আপনি এত বড় কাপুরুষ, এত বড় অকৃতজ্ঞ, আল্লাহকে আপনাকে বুঝেননি, আপনি আল্লাহকে বুঝেননি। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরা। বান্দা সকাল করে মুমিন হয়ে বিকাল হতে হতে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। অথবা সকাল করে কাফের হয়ে বিকাল হতে হতে কি হয়ে যায়? মুমিন হয়ে যায়। ঈমান থাকে না বান্দার মধ্যে, ঈমান থাকে না বান্দার মধ্যে। তো এটা তো সকাল সন্ধ্যা অনেক বড় টাইম পাওয়া গেল, তাই না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, লাকাবলু ইবনে আদম আশাদ্দু ইনকিলাবাম মিনাল কিদ্র। আদম সন্তানের অন্তরটা এত দ্রুত পরিবর্তনশীল। মহিলার যেমন ভাত রান্না করার সময় বলক ওঠে না, কি বলেন আপনার ওটাকে? ওঠে না? 1 সেকেন্ডে কয়বার উঠে বলেন তো দেখি? আপনার 14 পুরুষকে গুনতে দিলে পারবেন না। আপনি যান ভিডিও করে গুনেন তো পারেন কিনা? আপনি পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তানের অন্তর ঈমান এত দ্রুত চলে যায়, এই আছে এই নাই, সেকেন্ডের মধ্যে নাই ঈমান। তো আপনি বাঁচবেন কি করে তাহলে? বুঝেননি কথা মনে, তাই না? আপনি বাঁচবেন কি করে তাহলে? বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, একটু পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আপনাদের প্রশ্ন করি লা ইলাহা ইল্লাল্লাহ এমনিতে সারা দিনে আজকে কয়বার বলেছেন, এখানে হাত তুলতে বললে একজনকে পাওয়া যাবে না। নরমালি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, পারবেন না। মানে এটা ভুলেই গেছেন বলতে হয়, তাই না? ভুলেই গেছেন। আপনি একটা কাজ করেন লা ইলাহা ইল্লাল্লাহ, এদিকে গেলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একটা কাজ শেষ না হতে বলেন কি লা ইলাহা ইল্লাল্লাহ। কথা কি বুঝতে পারলেন? যতবার বলবেন ঈমান ততবার ফিরে আসবে, মনে থাকবে। এটাই, এই জন্যই আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। হু 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 এটা না, কি লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমার কথাগুলো কি ভালো লাগছে? মনে হয় না ভালো লাগার কথা না। শোনেন, আচ্ছা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার একটা জিনিস বুঝি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল ঈমানা লা ইয়াখলাকু ফি কুলুবিকুম কামা ইয়াখলাকু সাওব। ঈমানটা জীর্ণ শীর্ণ হয়ে যায়, ছিঁড়ে ময়লা হয়ে নষ্ট হয়ে যায়, যেমন তোমাদের কাপড় ছিঁড়ে নষ্ট হয়ে যায়। ফাসআলিল্লাহ আইয়ুজাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম। তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহ যেন তোমাদের ঈমানটাকে নবায়ন করে দেন। নবায়ন মানে কি? আপনার আপনার মাথার টুপিটা ময়লা হয়ে গেছিল, যখন সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করলেন আবার সুন্দর হয়ে গেল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাসআলিল্লাহ আইয়ুজাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম। তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহ যেন তোমাদের ঈমানটা কি করে দেন? নবায়ন করে দেন। খারাপ ছিল, নবায়ন করার বুদ্ধি কি দেখেন।
আল্লাহ কি ব্যবস্থা করে দিয়েছেন। আপনি যখন ওযু করলেন, ওযু করার পরে কি পড়লেন বলেন তো, ভালো করে জোরে বলেন সবাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি, বলেন মুতাহহিরিন। শীতে কি মাড়ি লেগে গেছে? আবার বলেন, না হলে হবে না, সবাই বলেন আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। কেন পড়ালাম জানেন? হয়তো এর আগে পড়েইছেন কিনা আল্লাহ ভালো জানে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওযু করে যদি কেউ পড়ে এই দোয়াটা, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইয়াশা, যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা জান্নাতে যেতে পারবে। এরকম কোন হাদিস শুনেছেন যে যার হজ কবুল হবে আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন? শুনেছেন? আছে। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন? শুনেছেন? যে ব্যক্তি ফরজ সিয়াম পালন করবে তার জন্য 8টি দরজা খুলে দিবেন? শুনেছেন? একটা দরজা, রাইয়ান। কিন্তু এ তো সালাত পড়েইনি এখনো, শুধু ওযু করে দোয়াটা পড়েছে, তাই আল্লাহ খুলে দিয়েছেন কয়টা দরজা? কেন? আপনি কোনোদিন চিন্তা করেছেন? আপনার ঈমান ছিলই না, যখনই এটা পড়েছেন তখন ঈমান চলে এসেছে। এটা না পড়ে যদি সালাত পড়তেন তাহলে আপনার সালাত হবে না। ঈমানই নেই, সালাত হবে কি করে? অটো যে আল্লাহ আপনাকে বারবার প্রতি ওয়াক্তে অন্তত ঈমানটা নবায়ন করে দিচ্ছেন, এই রহমতটা আপনি কি দিয়ে মূল্যায়ন করবেন বলেন তো দেখি। আপনি কি বুঝলেন? আপনি কি বুঝলেন? লোকটা সালাতই পড়েনি, এই দুয়াটার এত ফজিলত কেন? এমন ফজিলত দিয়ে দিয়েছেন আল্লাহ, আপনি যেন পড়তে বাধ্য হন, আপনি যেন ঈমান নবায়ন করতে বাধ্য হন। বোঝাতে পেরেছি আমি? আপনি বুঝেনি না এটা, কিন্তু আল্লাহ নিয়মিত সঠিক সময়ে আল্লাহ আপনার ঈমানটাকে নবায়ন করে দিচ্ছেন। আমি যেভাবে বললাম, একজনও কি এর আগে বুঝেছেন জিনিসটা? বুঝেন না, এটা আমি নিজেও বলছি, নিজে তো বুঝতাম না আমি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমার ঈমানটা অটো নবায়ন করে দিচ্ছেন যথার্থ বুঝেনি আমি। মনে করেন ফজর থেকে নিয়ে জহর পর্যন্ত ঈমান চলে গেছে, যেতে পারে না, যে হাদিস বললাম। এই অবস্থায় যদি আপনি সালাত পড়েন, হবে সালাত? কোনোদিন হবে না।